আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নিউ ভিডিও ব্লগে সবাইকে স্বাগতম। সবাই ফুল ভিডিওটি দেখবেন, এটা শেয়ার করে দিবেন। এই তো সকাল থেকে রান্না বাড়া চলছে। কি রান্না করতে আসলাম আর কি রান্না করে ফেললাম। রান্না করতে এসেছিলাম, ভাবছিলাম আজকে ডাল রান্না করব, আলু দিয়ে ডিম ভুনা করব, আর করব ভর্তা, মানে পটলের ভর্তা। সেখানে ডাল করা হয়ে গেছে, পটলগুলি সিদ্ধ করে নিয়েছি, ডালটা বাগার দিয়ে নিয়েছি। এখানে হাঁসের ডিম সিদ্ধ বসাই দিলাম। তারপর কি এখন শুক্র বলতেছে সে খিচুড়ি খাবে। এখন ভাত রান্না না করে খিচুড়ি বসাই দিলাম, কি আর করার। হাতে মেখে ঝুঁকে একদম সবকিছু দিয়ে সুন্দর করে মেখে খিচুড়ি বসাই দিচ্ছি, কিন্তু লবণ দিতে ভুলে গেছি। পরে লবণ দিয়ে দিলাম, আর আস্ত একটা রসুন দিয়ে দিলাম সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে। আর এই তো সেই পটলগুলো ব্লেন্ডার করে নিয়েছি। বাটাবাটি করতে ভালো লাগছে না, ব্লেন্ডার করে হলুদ মরিচ লবণ সবকিছু দিয়ে সুন্দর করে নিয়ে নিলাম। এখানে একটা কড়াইতে তেল, যে কড়াইতে আর কি যে ডাল বাগার দিছিলাম সে কড়াইতে নিয়ে নিলাম। তো রসুন পেঁয়াজ দিয়ে লবণ তেল দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে তারপর দিয়ে দিলাম পটল বাটাগুলো, মানে ব্লেন্ডার করা পটলগুলো দিয়ে দিলাম। আর এভাবে ডিমগুলো খুব সহজে সুন্দরভাবে খোসা ছাড়ানোর নিয়মটা আমি বলে দিই, কীভাবে খুব সহজে ডিমের খোসাগুলো এভাবে উঠে আসবে। ডিমগুলো অবশ্যই সিদ্ধ করার পরে একদম ফ্রিজ থেকে ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিলে অটোমেটিক কিন্তু খুব সুন্দরভাবে খোসাগুলো মানে ছেড়ে আসে, তাহলে আর ওঠে না, মানে আমরা খোসা নষ্ট হয় না, ডিমগুলো নষ্ট হয় না। এখানে পাতাগুলো একদম ফ্রেশ একমোট পাতা দিয়ে দিলাম, মিষ্টি কুমড়ার পাতা বা চাল কুমড়ার পাতাই বলেন। একমোট পাতা দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। খিচুড়িটাও হয়ে আসলে দিয়ে দিয়েছি আর কি, যখন হয়ে গেছে। আর এখানে হলো সেই যে ভর্তাটা রেডি করেছিলাম পটলের, সেটা ঢেকে করেছি, কারণ হলো সব ছড়া যাচ্ছিল। আর এই পাতাগুলো কিছু আমার গাছ থেকে তুলে নিলাম। বিলাতি ধনেপাতা একটু দিলে কিন্তু অনেক সুন্দরভাবে সুগন্ধি ছড়ায়। আর এগুলো পাতা অনেক লাগে না, যেগুলো নিয়েছি একটু বেশি হয়ে গেছে, একটু বেশি বেশি করে দিয়েছে। অল্প দিলে কিন্তু সুন্দর ফ্লেভার পাওয়া যায়। এই তো ভর্তাটাও হয়ে আসছে, আমি পাতাগুলো দিয়ে দিলাম একটু, যেহেতু সয়াবিন তেল দিয়ে করেছিলাম একটু সরিষার তেল দিয়ে দেবো এই পর্যায়ে। সরিষার তেলটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে আমি ভর্তাটা একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। এইভাবে পটল ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা লাগে। বেটে নেওয়া যায়, ব্লেন্ডার করে নেওয়া যায়, কোনো সমস্যা নেই। এই তো খিচুড়িটা যখন একদম হয়ে হয়ে যাবে, সেক্ষেত্রে আমি সে পর্যায়ে আমি দিয়ে দিলাম বিলাতি ধনেপাতা কুচিগুলো। আর এই কড়াইতে আমি একটু হলুদ, একটু মরিচের গুঁড়া আর দিয়ে একটু লবণ দিয়ে ডিমগুলো সুন্দর করে ভেজে নিব। ডিমগুলো ভেজে নিতে একটু সাবধান নিতে হবে, কারণ হলো দেখা যাবে ফুটে আসবে। এই জন্য আমি হাতে ঢাকনা রেখে দিয়েছি। ঢেকে ঢেকে আমি ডিমগুলো সুন্দর করে ভেজে নিব। আর এই ডিমগুলো রান্না করবো আজকে আলু দিয়ে। আলু দিয়ে ডিম রান্না কিন্তু অনেক দিন পরে করলেও আমি সহজে করি না। ডিম আলু দিয়ে অনেকেই খেতে চায় না, বাসার সবাই খেতে চায় না, তো আমার কাছে ভালোই লাগে, আমি খাই, এই জন্য রান্না করে নিলাম। তো একসাথে ভালো হয়েছে, ভাত রান্না না করে। এখানে ভর্তাটা কত সুন্দর হয়েছে দেখেন। আর হলো ভাত, মানে ভাতের মধ্যে খিচুড়ি করেছি। তো রাতে আমার ডাল ডিম ভাজলে হয়ে যাবে, আর ডিমের তরকারি দিয়ে হয়ে যাবে। যদি খায় না খেলে ডিম ভাজতে হবে আর কি। তো এখানে তো তরকারিটা বসাই দিচ্ছি, ডিম আলু তরকারিটা আর কি। জিরা মানে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি, জিরা রাঁধুনি দিয়ে হলুদ মরিচ গুঁড়া আর একটু জিরা ধনিয়া গুঁড়া সবকিছু দিয়ে সুন্দর করে আমি ভাজা ভাজা মশলাটা কষিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু খেয়াল করে কষাতে হবে, মশলা কিন্তু কম বেশি হলে ভালো লাগবে না। এই তরকারিটা একটু মশলা বেশি দিতে হয়। ডিম আলু তরকারিটা মশলা কিন্তু লাল লাল না হলে, ঝাল না হলে একদমই ভালো লাগবে না। সেই জন্য কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম, ঢেকে কিছুক্ষণ আমি রান্না করে কষিয়ে নিব আর কি। কষানোর পরে লবণ দিতে ভুলে গেছি, সবসময় কাজটাই হচ্ছে, এখন কদিন যাবত ভুল হয়ে যাচ্ছে, লবণ দিতে ভুলে যাই।
একে সুন্দর করে কষানোর পরে দিয়ে দিলাম ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তারপর যখন একটু মশলাটা মানে আলুটা কষা কষা হয়ে যাবে, হালকা ভুনা ভুনা হলে পরিমাণ মতো পানি দিয়ে চুলা আঁচটা মাঝারি আঁচে দিয়ে আলুটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত সুন্দর করে তরকারিটা আমি রান্না করে নেব। যখন একটু হয়ে আসবে তখন কিন্তু শাক বাটা দিব। আর শাক বাটা না দিলে তরকারিটা খেতে ভালো লাগবে না। তরকারিটা যখন হয়ে আসে তখন শাক বাটা দিয়ে নাড়াচাড়া করে ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। এভাবে এই তরকারিটা রান্না করলে খেতে অনেক মজা হয়। খেতে অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। এতে একটু ধনেপাতা কুচি দিয়ে সুন্দর করে বলক আনিয়ে তরকারিগুলো আমি এখন নামিয়ে নিব। নামানোর পর তরকারিটা কালারটা অনেক সুন্দর আসে এবং খেতে দারুণ হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এভাবে তরকারি রান্না করে দেখবেন, ভালো লাগবে। এই তো তারপরে ফ্রেশ হয়ে খেতে বসলাম। খিচুড়ি আর ভর্তা আর আলু দিয়ে ডিমের তরকারি, দারুণ একটা তরকারি হয়েছে। আর আলহামদুলিল্লাহ খেতেও খুব ভালো হয়েছিল। তো রেসিপিগুলো শেয়ার করে দিলাম, যদি কারোর লাগে তো দেখে নিতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।